সেকেন্ড পার্টটা। কোয়েস লেক চট্টগ্রাম, কোয়েস লেক চট্টগ্রাম। বগা লেক প্রান্তিক বগা লেক প্রান্তিক কোথায়? বান্দরবনে অবস্থিত। চলন বিল অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম বিল, এটা কোথায়? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ। আড়িয়াল বিল এটা কোথায়? মুন্সিগঞ্জ। আড়িয়াল বিল এটা কোথায়? মুন্সিগঞ্জ। ভবদহ বিল কোথায়? যশোর। বিল ডাকাতিয়া কোথায়? খুলনা। হাকালুকি হাওর অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম হাওর, এর আগেটা ছিল তোর মনে কর বিল। হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর, কোথায়? মৌলভীবাজার ও সিলেট। টাঙ্গর হাওর কোথায়? স্থানীয় নাম নৈকুড়ি, সৈকুড়ি, কান্দা, সৈকুড়ি বিল, সেটা হচ্ছে সুনামগঞ্জ। হাইল হাওর অর্থাৎ বাইক্কা বিল দেশের প্রথম মৎস্য অভয়াশ্রম, মৌলভীবাজার। বাংলাদেশের বৃহত্তম হাওর কোথায়? হাকালুকি। কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট, সেটা কোনটা? টাঙ্গর হাওর। নৈকুড়ি, সৈকুড়ি বলা হয় কোনটাকে? টাঙ্গর হাওরকে। কক্সবাজার কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। দৈর্ঘ্য 120 কিলোমিটার। কুয়াকাটা কোথায় অবস্থিত? পটুয়াখালী অবস্থিত। দৈর্ঘ্য 18 কিলোমিটার। পতেঙ্গা আর পার্কি কোথায় অবস্থিত? চট্টগ্রাম। পতেঙ্গা আর পার্কি চট্টগ্রাম মানে চট্টগ্রামে অবস্থিত। সেন্ট মার্টিন নারকেল জিঞ্জিরা অথবা সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ একই নাম। সেন্ট মার্টিন, নারকেল জিঞ্জিরা, সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন, নারকেল জিঞ্জিরা, সেরা দ্বীপ, প্রবাল দ্বীপ একই নাম, চারটের একই নাম। নিঝুম দ্বীপ কোথায়? নিঝুম দ্বীপ হচ্ছে 81 বর্গ কিলোমিটার। কোথায় অবস্থিত? নোয়াখালী। ভোলাতে অবস্থিত। মনপুরা ভোলাতে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ বা পূর্বাশা দ্বীপ, দক্ষিণ তালপট্টি দ্বীপ বা পূর্বাশা দ্বীপ কোথায়? সাতক্ষীরা জেলায় অবস্থিত। কোথায়? সাতক্ষীরা। সন্দ্বীপ কোথায়? চট্টগ্রাম। সেমকুসো, সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। সেমকুসো, সেন্ট মার্টিন, মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত। বাংলাদেশের একমাত্র বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সবচেয়ে বড় বা বৃহত্তম দ্বীপ কোনটা? ভোলা। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? সেন্ট মার্টিন কক্সবাজার। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? সেটা হচ্ছে কুতুবদিয়া দ্বীপে, কক্সবাজার। সেন্ট মার্টিন কি? বাংলাদেশের একটি দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা আর পূর্বাশা দ্বীপের নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত কোনটা? সর্বদক্ষিণে সেন্ট মার্টিন বা সেরা দ্বীপ। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনা নদীর মোহনায়। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা, সাতক্ষীরা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। বাংলাদেশ আর ভারত বৃহত্তম দ্বীপ পূর্বাশা কোন জেলায় অবস্থিত? মানে বাংলাদেশ আর ভারত যে দ্বীপ নিয়ে মনে কর যে দ্বন্দ্ব চলতেছে সেটা হচ্ছে পূর্বাশা দ্বীপ, সাতক্ষীরা। সোনাদিয়া দ্বীপ বিখ্যাত সামুদ্রিক মাছ শিকারের জন্য, এটা বুঝিয়েছি। দেখ, শীতল পানির ঝর্ণা হিমশিম কক্সবাজার, এটা বুঝিয়েছি। গরম পানির ঝর্ণা সীতাকুণ্ড, চট্টগ্রাম, এটা বুঝিয়েছি। শুভলং ঝর্ণা অর্থাৎ বরকল রাঙ্গামাটি। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি অঞ্চলে আছে উষ্ণ প্রসবন। মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় অবস্থিত? মৌলভীবাজার।
অর্থাৎ মাধবকুণ্ড হামহাম কোথায়? মৌলভীবাজার। মাধবকুণ্ড হামহাম কোথায়? মৌলভীবাজার। শৈলপ্রপাত নাফাখুম আমিয়াখুম। শৈলপ্রপাত নাফাখুম আমিয়াখুম। শৈলপ্রপাত নাফাখুম আমিয়াখুম হচ্ছে বান্দরবন। প্রাকৃতিক জলপথ হামহাম কোথায়? বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। ঘূর্ণিঝড় ও দুর্যোগ এর ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি? স্পারসো। মহাসেন কার সাথে সম্পর্কিত? সাইক্লোন। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? মানে প্রথমটা হচ্ছে রাঙ্গামাটি, অর্থাৎ দূরেরটা তালিমাবদ্ধ গাজীপুর। বাংলাদেশ ভূ-উপগ্রহ ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। সিডর কি? ঘূর্ণিঝড়। সিডর শব্দের অর্থ কি? চোখ বা আই। স্পারসো কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে প্রতিরক্ষা। স্পারসো প্রতিষ্ঠিত হয় 1980 সালে ঢাকা আগারগাঁওয়ে। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 203 সেন্টিমিটার, অর্থাৎ 2030 মিলিমিটার। শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? সেটা হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোন জেলায় হয়? সেটা হচ্ছে সিলেট। সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়েছে? সিলেট। বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে সিলেটে লালখালে। মানে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত সিলেটে লালখালী আর কি। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটা? এপ্রিল। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? নাটোর। নাটোর কিন্তু উষ্ণতম। নাটোরের লালপুর। কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুরে। বাংলাদেশের শীতলতম মাস কোনটা? সেটা হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? 26.1 ডিগ্রি সেলসিয়াস। কার্তিক এবং অগ্রহায়ণ 2 মাস মিলে কি হয়? হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস মিলে কি হয়? হেমন্তকাল। সামনে কোন কাল গাইতেছে? সামনে হইতেছে শরৎকাল মনে হয়, ভাদ্র এবং আশ্বিন। ওই যে গ্রীষ্মকাল হইতেছে, গ্রীষ্মকাল অর্থাৎ বৈশাখ ও জ্যৈষ্ঠ। গ্রীষ্মকাল বলতে কোনটা? বৈশাখ ও জ্যৈষ্ঠ। শরৎকাল হচ্ছে ভাদ্র ও আশ্বিন। বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব শুষ্ক মৌসুম বায়ুর প্রভাবে। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়? সেটা হচ্ছে বর্ষা। বাংলাদেশে প্রথম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় 1974 সালে। আদমশুমারি ও গৃহগণনার বর্তমান নাম কি? জনশুমারি ও গৃহগণনা। বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? 10 বছর। জনসংখ্যা বাংলাদেশের ছোট জেলা কোনটা? জনসংখ্যা অর্থাৎ মোট জনসংখ্যা হিসেবে বান্দরবন। বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলা কোনটি? কম বসতিপূর্ণ জেলা কোনটি? রাঙ্গামাটি। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার হিসেবে, মানে কম লোক বাস করে হচ্ছে রাঙ্গামাটিতে। প্রতি বর্গ মিটার হিসেবে মনে করতে সবচেয়ে কম লোক বাস করে বান্দরবনে। আর মোট জনসংখ্যা হিসেবে মানে সবচেয়ে জনসংখ্যা কম যে জেলা সেটা হচ্ছে বান্দরবন। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটা? থানচি। নিপট জনসংখ্যা বিষয়ক কি গবেষণা প্রতিষ্ঠান? রাখাইন সম্প্রদায়ের বসবাস কোন জেলায় অবস্থিত? রাখাইনরা কোথায় বসবাস করে? এই যে এখানে দিয়ে দিচ্ছি, রাখাইনরা বসবাস করে পটুয়াখালী। যেটা পরে আসি দেখুন। রাখাইন তো এই যে এখানে রাখাইন পটুয়াখালী। হুম। বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না সেটা হচ্ছে তঞ্চঙ্গ্যা। মানে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বাস করে না সেটা হচ্ছে তঞ্চঙ্গ্যা। বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি কোনটা? গারো ও খাসিয়া। বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? সেটা জুম চাষ হয় বান্দরবন,
রাঙ্গামাটি, খাগড়াছড়ি হওয়ার কথা 50, এই তিনটেতে হবে হয়তো। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী। বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? আঙ্কুন। কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনা? মানে কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনা? সেটা হচ্ছে গারো। কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? সেটা হচ্ছে রাখাইন ও তঞ্চঙ্গ্যা। মানে কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? সেটা হচ্ছে রাখাইন ও তঞ্চঙ্গ্যা। অর্থাৎ এখানে দেখতো কক্সবাজারে কই আছে, এখানে তো লিখি নেই। কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? সেটা হচ্ছে রাখাইন ও তঞ্চঙ্গ্যা। কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠী বাস করে? সেটা হচ্ছে সিলেটে। মানে খাসিয়ারা বাস করে সিলেটে, যে খাসিয়া বাস করে সিলেট ও গারো। খাসিয়া ও গারো বাস করে সিলেটে আর কি। উপজাতিদের মধ্যে বাংলাদেশে বেশি বাস করে চাকমা। দেখ, রাখাইনরা কোথায় বসবাস করে? পটুয়াখালী। গারোরা কোথায় বসবাস করে? নেত্রকোনা। খাসিয়া গারো কোথায় বাস করে? সিলেট। চাকমারা বাস করে রাঙ্গামাটি। এই যে এটাই আছে না, এটার একটা কি দিয়েছি লিখিততে সুন্দর মতো দিয়ে আছে, এখান থেকে ওইটা ই করি। ওয়ানগালা উৎসব উদযাপন করে কারা? গারোরা। ওয়ানগালা উৎসব উদযাপন করে কারা? গারোদের। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলে, ওই যে ওখানে পড়ে আইছি, বৈশাখী। ঠিক আছে, বৈশাখী। ত্রিপুরা মারমা চাকমা, এই যে এখানে আছে। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক বাস করতে রাঙ্গামাটি, ওখান থেকে নিতে হবে। ওই যে দিয়েছে লিখিত। খাসিয়া গারো হচ্ছে মাতৃতান্ত্রিক, আর এগুলো এমনি মনে থাকে। মুসলমান উপজাতি কোনটা? পাঙ্কুন। চাকমা উপজাতি প্রধানত কোন ধর্মাবলম্বী? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব সোহরাই? মানে সোহরাই উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখী। বৈশুখ সাংগাই। বৈশাখী। বৈশাখী, এই যে বৈশুখ সাংগ্রাই। ত্রিপুরা মারমা। ত্রিপুরা মারমা। ত্রিপুরা মারমা সাঁওতাল না? ত্রিপুরা মারমা। ত্রিপুরা মারমা চাকমা, এটা বৈশাখী। বৈশুখ সাংগ্রাই বিজু। ওই পাশে উঠে বেরিয়েছে যেটা। বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর ভাষার নাম চিক্কু-শিক? সেটা হচ্ছে গারো। গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে? খাসিয়া ও মণিপুরী উপজাতি বাস করে কোথায়? খাসিয়া ও মণিপুরী উপজাতি বাস করে সিলেট। গারো উপজাতি বাস করে হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়। হাজংদের অধিবাস কোথায়? হাজংরা কোথায় বসবাস করতেছে? হাজংরা বাস করে ময়মনসিংহ ও নেত্রকোনা। হাজংদের অধিবাস কোথায়? সেটা হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা। যে জেলায় হাজংদের বসবাস নেই সেটা হচ্ছে সিলেট। যে জেলায় হাজংদের বসবাস নেই সেটা কোন জেলা? যে জেলায় হাজংদের বসবাস নেই সেটা হচ্ছে সিলেট। সাঁওতাল উপজাতি বাস করে, সাঁওতালরা কোথায় বাস করে? রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর। সাঁওতাল রাজশাহী, রংপুর, বগুড়া, দিনাজপুর। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম হচ্ছে মাউরি। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? সেটা হচ্ছে পুঞ্জি। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সেটা হচ্ছে সিলেট। মণিপুরী নাচ কোথাকার? সিলেট। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি? সেটা হচ্ছে মারমা। দ্বিতীয় বৃহত্তম উপজাতি, মানে দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠী, সেটা হচ্ছে মারমা। সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? পদ্মা। সবচেয়ে নাব্য নদী বা প্রশস্ততম নদী বা গভীরতম নদী কোনটা? গভীরতম। নাব্য নদী, প্রশস্ততম নদী, গভীরতম নদী, সেটা হচ্ছে মেঘনা। বৃহত্তম নদ, মানে বৃহত্তম নদ কোনটা? ব্রহ্মপুত্র। বৃহত্তম নদ কোনটা? ব্রহ্মপুত্র।
স্রোতা নদী কোনটা? কর্ণফুলী। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম নদী কোনটা? এটা হচ্ছে মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? সেটা হচ্ছে কর্ণফুলী। পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে? পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে। পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, হিমালয় পর্বত গঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা নদী হচ্ছে নাগামণিপুর আসামের নাগামণিপুর দক্ষিণ লুসাই পাহাড় হতে। কথা বুঝলি? মেঘনা নদী কোথায়? আসামের নাগামণিপুর আর এর দক্ষিণে লুসাই পাহাড়। আসামের নাগামণিপুর দক্ষিণে লুসাই পাহাড় হতে মেঘনা। ব্রহ্মপুত্র তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হতে। তিব্বতের কৈলাস সিংহের নিকট মানস সরোবর হতে উৎপন্ন হয়েছে মেঘনা। পদ্ম কোথায়? পদ্ম হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। মেঘনা আসামের দক্ষিণে লুসাই পাহাড় হতে। মেঘনা হচ্ছে আসামের দক্ষিণে লুসাই পাহাড় হতে। মেঘনা আসামের দক্ষিণে লোসাই পাহাড় হতে। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবর হতে। কর্ণফুলী মিজোরাম থেকে। কর্ণফুলী কোথায়? মিজোরাম থেকে। মিজোরাম। করতোয়া হচ্ছে সিকিম। কর্ণফুলী মিজোরাম। করতোয়া হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। নাফ বা সাংখো হচ্ছে আরাকান পাহাড়। নাফ বা সাংখো হচ্ছে আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। মাতামুহুরি মাতামুহুরি বান্দরবানের লামার ময়বার পর্বত থেকে। মাতামুহুরি কোথা থেকে হচ্ছে? বান্দরবানের লামার ময়বার পর্বত থেকে। হালদা কোথা থেকে উৎপন্ন হয়েছে? হালদা হচ্ছে খাগড়াছড়ির বান্দরতুলি পর্বত থেকে। এসবে কি নতুন করে ভেজাল বাদাম না। শীতলক্ষ্যা নদী উৎপত্তি হয়েছে কোথায়? শীতলক্ষ্যা নদী উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে। দেখ, যমুনা আর বাঙ্গালী, যমুনা আর বাঙ্গালী কোথায় মিলিত হয়েছে? বগুড়া। যমুনা প্লাস বাঙ্গালী কোথায় মিলিত হয়েছে? বগুড়া। যমুনা প্লাস বাঙ্গালী কোথায় মিলিত হয়েছে? বগুড়া। পদ্মা আর যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ অর্থাৎ রাজবাড়ী, আরিচা অর্থাৎ মানিকগঞ্জ। পদ্মা আর যমুনা কোথায়? গোয়ালন্দ, রাজবাড়ী, আরিচা, মানিকগঞ্জ। পদ্মা আর যমুনা, পদ্মা আর যমুনা, পদ্মা আর যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ, রাজবাড়ী, আরিচা, মানিকগঞ্জ। পদ্মা আর যমুনা, পদ্মা, যমুনা, গোয়ালন্দ, রাজবাড়ী, আরিচা, মানিকগঞ্জ। এটা হচ্ছে পদ্মা আর যমুনা মিলিত হয়েছে। আবার এখানে যমুনা আর বাঙ্গালী মিলিত হয়েছে বগুড়া। দেখ, পদ্মা আর মেঘনা এটা কিন্তু সচরাচর নাম মুখস্থ। পদ্মা আর মেঘনা কোথায় মিলিত হয়েছে? পদ্মা আর মেঘনা মিলিত হয়েছে চাঁদপুর। পদ্মা, মেঘনা, চাঁদপুর। সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা ধারণ করছে। সুরমা প্লাস কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা ধারণ করছে। প্রথম ব্রহ্মপুত্র ও মেঘনা কোথায়? ভৈরব বাজার। তাহলে এইভাবে নিবি। পদ্মা আর মেঘনা কোথায়? পদ্মা আর মেঘনা চাঁদপুর। পদ্মা আর যমুনা কোথায়? গোয়ালন্দ, রাজবাড়ী আর বগুড়া। তারপরে যমুনা ও প্লাস বাঙ্গালী কোথায়? বগুড়া। তারপরে সুরমা প্লাস কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে? মিলিত হয়ে মেঘনা নদী ধারণ করছে। ব্রহ্মপুত্র আর মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? ভৈরব বাজার। লেয়ার করে উল্টোপাল্টা করুন না। ওই মোজ করা লাগবে। এই যে বাড়ছে। বাংলাদেশে প্রবেশের পর কোথায় গঙ্গা ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে? গঙ্গা ব্রহ্মপুত্র যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দ। বাংলাদেশে কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়েছে? সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদী ধারণ করেছে, সেটা হচ্ছে ভৈরব। যমুনা নদী পতিত হয়েছে কোথায়? যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। ধলেশ্বরীর শাখা নদী কোনটা? বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী কোনটা? বুড়িগঙ্গা। ধলেশ্বরীর শাখা নদী কোনটা? বুড়িগঙ্গা। মহানন্দার উপনদী কোনটা? মহানন্দা। মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন। মহানন্দীর মহানন্দা উপনদী, মহানন্দার উপনদী কোনটা? মহানন্দার উপনদী হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন। যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা। যমুনা নদীর উপনদী
তিস্তা। যমুনা নদীর উপনদী কোনটা? তিস্তা। কোনটি যমুনার উপনদী? তিস্তা। কোন ভবন আগর টাঙ্গন কুলিং ও কোন নদীর উপনদী? মহানন্দা। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটা? মানে বাংলাদেশ আর ভারতকে বিভক্ত করছে যে নদী সেটা হচ্ছে হারিয়াবাঙ্গা। সচ অফ নো গ্রাউন্ড বলতে কি বোঝায়? বঙ্গোপসাগর একটি খাদের নাম। বাকলেন বাঁধটি কোথায় অবস্থিত? বাকলেন বাঁধটি কোথায় অবস্থিত? বাকলেন বাঁধটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঢাকা শহরে। কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশ একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের প্রধান বৃহত্তম নদীবন্দর কোনটা? বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। মানে বৃহত্তম নদীবন্দর, ঠিক আছে, নারায়ণগঞ্জ। সচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী হচ্ছে হালদা। তিস্তা ব্যারেজ কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলার তিস্তা নদীর উপর নির্মিত। তিস্তা ব্যারেজ তাহলে কোথায় অবস্থিত? লালমনিরহাট জেলার তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী ধারা পৃথক? দেখ, ভারত আর বাংলাদেশ ছিল মনে হচ্ছে হারিয়ে ভাঙ্গা, আর বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আর ভারত ছিল হারিয়ে ভাঙ্গা, আর বাংলাদেশ আর মিয়ানমার হচ্ছে নাফ। আর বাংলাদেশ আর মিয়ানমার মিয়ানমার মানে একের পূর্বের নাম ছিল বার্মা, এই যে নাফ নদী। কোন নদীটি মায়ানমার ও বাংলাদেশকে দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে মাতামুহুরী নদী, মানে মাতামুহুরী নদী বাংলাদেশ ভিতর দিয়ে গেছে, মায়ানমারের ভিতর দিয়ে গেছে মাতামুহুরী নদী। বাংলাদেশ ও মায়ানমার বিভক্তি কি নাফ নদীর দৈর্ঘ্য কত? 56 কিলোমিটার। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম। দেখ, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটা? বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম। আর বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ, ঠিক আছে। সমুদ্র বন্দর চট্টগ্রাম। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? মানে কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করছে? সেটা হচ্ছে মহানন্দা। মানে পুরো নাগর টাঙ্গন নাকি মহানন্দা সহ মানে তিনটে একসাথে প্রবেশ করছে। ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে? ভারত থেকে বাংলাদেশের মধ্যে অভিনয় নদী আছে 55টা। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এই তিনটে নদীর 33% বাংলাদেশে আছে। এই বলছে। বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? ও আচ্ছা, ফেনী। ফেনী নদীর নাম অনুসারে করা হয়েছে, ফেনী জেলা, ফেনী নদী। বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? 5200 কিলোমিটার। ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? ফারাক্কা বাঁধ কিন্তু, ফারাক্কা বাঁধ কোথায় তৈরি করা হয়েছে? ফারাক্কা বাঁধ তৈরি করা হয়েছে গঙ্গা নদীর উপর। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? মানে জোয়ার ভাটা হয় না কোন নদী? সেটা হচ্ছে গোমতী। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? সেটা হচ্ছে গোমতী নদী। জোয়ার ভাটা কিন্তু হয় না। গোমতী নদী। কীর্তনখোলা নদী কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বরিশাল। কীর্তনখোলা, কীর্তনখোলা নদী কোন জেলায় অবস্থিত? কীর্তনখোলা নদী কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে বরিশাল। কীর্তনখোলা। ভবদহ বিল কোথায়? যশোরে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ফরিদপুর জেলা। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত কোথায়? ফরিদপুর জেলায়। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, বুঝিস নাই? নদী গবেষণা, নদীর জন্য একটা ইনস্টিটিউট আছে ফরিদপুর। আর ময়মনসিংহ তার কোনটা জানি আছে? নদী গবেষণা ইনস্টিটিউট, মৎস্য গবেষণা ইনস্টিটিউট মনে হয় ময়মনসিংহ। এই, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায়? হালদা নদী। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয়? হালদা নদী হতে। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে? বাকল্যান্ড বাঁধ কোথায়? বুড়িগঙ্গা নদীতে অবস্থিত। কোন নদী বা নদ ময়মনসিংহ শহরের পাশ দিয়ে গেছে? সেটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে গেছে, অর্থাৎ ইয়ার ব্রহ্মপুত্র দিয়ে গেছে কোনটা তাহলে? ব্রহ্মপুত্র প্রথম ব্রহ্মপুত্র বলা হয়। মংলা মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে পশুর। বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? ভাইগার। ভৈরব ব্রিজ বা নদী বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে মেঘনা। মানে ভৈরব ব্রিজ বা নদী বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ভৈরব ব্রিজ বা নদী বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে মেঘনা। চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মানে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে কর্ণফুলী। মানে চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে না, চট্টগ্রামের সমুদ্র কোন নদীর মধ্যে? এটা হচ্ছে কর্ণফুলী নদীর পাশে তৈরি হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরটা, এটি বুঝাইছে। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুঝতে পারছি। আহসান মঞ্জিল কার নদী? সেটা হচ্ছে বুড়িগঙ্গা। বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? নারায়ণগঞ্জ, অর্থাৎ নারায়ণগঞ্জটা কিন্তু শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। বুঝতে পারছিস? ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? সেটা বুড়িগঙ্গা। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট, সিলেট জেলা। সিলেট জেলা কোথায়? সুরমা নদীর তীরে অবস্থিত। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে নাফ। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে নাফ। ইরাটম কি? উন্নত জাতের ধান। ইরাটম কি? উন্নত জাতের ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটা? বিএডিসি। বাংলাদেশের একমাত্র প্রধান বহু শস্য গবেষণা গবেষণা প্রতিষ্ঠানটির সংক্ষিপ্ত নাম কি? মানে শস্য নিয়ে গবেষণা করে আজকে বাড়ি। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষিক্ষেত্রে রবি মৌসুম কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক ও ফাল্গুন। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক ও ফাল্গুন। পাটের জীবন রহস্য উন্মোচিত বা আবিষ্কৃত হয় কোন বিজ্ঞানী নেতৃত্বে? ডক্টর মাকসুদুল আলম। মানব সভ্যতা শুরু হয় কি থেকে? কৃষি থেকে। বাংলাদেশের মোট ভেষজ উৎপাদনে কৃষি খাতের অবদান কত? ক্রমহ্রাসমান। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটা? পাট। কৃষি সীমানা অনুষ্ঠিত হয়েছে 6 বার। 60, 77, 84, 96, 8, 19। স্বাধীন দেশে প্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কত? মানে স্বাধীন দেশে প্রথম কৃষি শুমারি কত হয়েছে? 1977 সালে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গাজীপুর। বাংলাদেশে তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী কোন জেলা? সেটা হচ্ছে যশোর। তুলা চাষের জন্য যশোর। কাটারি ভোগ চাল উৎপাদনে বিখ্যাত কোন জায়গা? কাটারি ভোগ দিনাজপুর। হয়ে গেলাম। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটা? বোরো ধান। বাংলাদেশের রূপা আমন ধান কাটা হয় কোথায়? অগ্রহায়ণ ও পৌষ মাসে। সোনালী আঁশের দেশ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? পাট উৎপন্ন হয় ফরিদপুর। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? পাট কিন্তু হইতাছে ফরিদপুর। বাংলাদেশের বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কাকে? বরিশালকে। বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? ঠাকুরগাঁও। সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় কোথায়? ময়মনসিংহ। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সেটা হচ্ছে কৃষি। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত? 4.5 মণ। মানে কাঁচা পাট যদি করা হয় সেটার ওজন হচ্ছে 4.5 মণ। উত্তরবঙ্গের কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়? উত্তরবঙ্গে প্রথম চা চাষ শুরু হয়েছে মানে উত্তরবঙ্গ বলতেই তো পঞ্চগড় বোঝায়। তা সেটা হচ্ছে পঞ্চগড়ই। দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেটের নাম কি? উত্তরা ইপিজেড। মানে কৃষি ভিত্তিক শুধু ইপিজেড, রপ্তানিকারক প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে কোথায়? পঞ্চগড়ে। বাংলাদেশে অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে, অর্গানিক চা কিন্তু সেটা হচ্ছে পঞ্চগড়ে। বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত?
মানে বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মানে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার, ঠিক আছে। বাংলাদেশের জিকে প্রকল্পটি একটি সেচ প্রকল্প। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত, সেটি কোনটা? চায়ের জন্য বিখ্যাত জেলা কোনটা? সিলেট। দেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী অর্থাৎ উত্তরা ইপিজেড, ঠিক আছে। ওই যে উত্তরা ইপিজেড। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনীছড়ায়। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গুলালু, এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? তিস্তা সেচ প্রকল্প। দেখ, ধান, ধান কোনটা? এটা হচ্ছে ব্রিসাইল, ইরিয়েট, উচ্চ জাতের উফশি ধান, ইরিয়েট। আর গম কোনটা? বলাকা, আকবর, দুয়েল, সোনালিকা। মুখস্থ কর। গম হচ্ছে বলাকা, আকবর, দুয়েল, সোনালিকা। গম কোনটা? গম হচ্ছে বলাকা, আকবর, দুয়েল, সোনালিকা। তুলা আলা কোনটা? রূপালী ও ডেলভোস। তুলা কোনটা? রূপালী ও ডেলভোস। আলু কোনটা? ডায়মন্ড। আম কোনটা? মহানন্দা, হাড়িভাঙ্গা। আমি জাত আছে মহানন্দা এবং হাড়িভাঙ্গা। কলা কোনটা? ওই যে কলা মানে কি, ওই যে বাঁশি থাকবো আর কি, বাঁশি চুক্কা টাইপের একটা কথা থাকবো আর কি। অগ্নিস্বর, এটা মানে চুক্কা টাইপের কথা। কানাইবাসী, মোহনবাসী, বিট জবা। কলা কি? অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা। হাড়িভাঙ্গার নাম কোন ফলের বা কিসের জাত? হাড়িভাঙ্গা, এটা হচ্ছে আম। বলাকা হচ্ছে দোয়েল হচ্ছে অন্য জাতের গম শস্য। বাংলাদেশের কৃষিতে দোয়েল কি? দোয়েল হচ্ছে কৃষিতে গমের নাম। সোনালিকা ও আকবর কিসের নাম? গমের নাম। অগ্নিস্বরটা কি? যে কানাইবাসী, সেটা হচ্ছে কলা। বর্ণালী ও শুভ্র কি? বর্ণালী ও শুভ্র হচ্ছে উন্নত জাতের ভুট্টা। রূপালী ও ডেলভোস কি? উন্নত জাতের তুলা। নদী ছাড়া মহানন্দ কি? আম। আলুর একটি জাত কি? ডায়মন্ড। সর্বপ্রথমে যে উফশী ধান এদেশে চালু হয়েও এখনো বর্তমান রয়েছে তা হচ্ছে ইরিয়েট। ইরিয়েট। ব্রিসাইল কি? একটি উন্নত মানের ধানের নাম। ব্রিসাইল। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? সেটা হচ্ছে ছাগল। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? ছাগল। বাংলাদেশের হোয়াইট গল অর্থাৎ শ্বেত সোনা, সাদা সোনা নামে পরিচিত কোনটা? চিংড়ি। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত হচ্ছে সাভার, ঢাকা। মানে কেন্দ্রীয় গো প্রজনন খামার, না, গরু পালনের আর কি, এটা হচ্ছে সাভার, ঢাকা। বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল হয় 5 মে 1995 সালে। বাংলাদেশে গো চারণের জন্য বাথান আছে। মানে গো চারণ মানে গরু, এটা হচ্ছে গরু, কেন্দ্রীয় গরু প্রজনন মানে গরু, মানে এখানে বাচ্চাই করা হয়, মানে বাচ্চা প্রজনন করা হয়। আর এটা হচ্ছে গোচারণ মানে গরু পালনের জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? 70 দশকে। পিরানহা কি? একটি মাছ। মৎস্য সংরক্ষণ আইনে ইলিশ মাছের পোনা মারা নিষেধ, হচ্ছে 25 সেন্টিমিটারের নিচে যেটা। বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেড। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? দিনাজপুর। বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি? ইস্টার্ন রিফাইনারি।
বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস অর্থাৎ বিবারিয়া। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্কু ভ্যালি। বাংলাদেশের বড় কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলার দিঘিপাড়ায়। কঠিন শিলা বাংলাদেশের কোন কয়লা খনি হতে উত্তোলিত হচ্ছে? মধ্যপাড়া কঠিন শিলা খনি হতে। বাংলাদেশের কোন কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে? সেটা হচ্ছে বড়পুকুরিয়া। বাংলাদেশে কোন সালে এলএনজি আমদানি করে? 2018 সালে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস। বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় 1955 সালে। বাংলাদেশের প্রধান প্রধান খনিজ খনিজ পদার্থ অর্থাৎ প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। আবিষ্কৃত হয়েছে 1955 সালে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। হরিপুর খনিজ তেল আবিষ্কৃত হয় 1986 সালে। গ্যাস সম্পদ অনুসন্ধানের জন্য বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে 48টি ব্লকে। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়? হরিপুর। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1962 সালে। তিতাস গ্যাস ক্ষেত্র 1962 সালে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। মানে বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। কোন জেলায় কঠিন শিলা খনি পাওয়া যায়? কঠিন শিলা খনি পাওয়া যায় দিনাজপুর। বড়পুকুরিয়ার কয়লা খনি আবিষ্কৃত হয় বড়পুকুরিয়ার কয়লা খনি আবিষ্কৃত হয় 1985 সালে। সাঙ্কু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বঙ্গোপসাগর। সাঙ্কু কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর। বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে কুমিল্লা। বাখরাবাদ কোথায় অবস্থিত? কুমিল্লা। ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে? 1901 সালে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অধ্যাদেশ 1977 রহিত করে কবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন জারি করা হয়েছিল? 2013 সালে। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত সংস্থা কোনটা? উত্তরাঞ্চল। দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ নিয়োজিত করতেছে নেসকো ও বিআরইবি। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় প্রধানত বিদ্যুৎ উৎপাদনে। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আচ্ছা, বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু মানে বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? হেরামারা অর্থাৎ কুষ্টিয়া। আর জলবিদ্যুৎ কেন্দ্র তো আছেই। পানি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পানি বিদ্যুৎ কাপ্তাই চট্টগ্রাম অর্থাৎ কর্ণফুলী নদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, পাহাড়ি নদী। মানে বিদ্যুৎ শক্তির উৎস প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, খনিজ তেল থেকে করা হইতেছে, পাহাড়ি নদী থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হইতেছে। বাংলাদেশের প্রথম সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হয় নরসিংদীতে। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? মানে বৈদেশিক মুদ্রা অর্জন করতে রেডিমেড গার্মেন্টস তৈরি পোশাক। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোথায় অবস্থিত? মানে বৃহত্তম সার কারখানা সেটা হচ্ছে সিলেট শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। জিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? মানে জিয়া ঘোড়াশাল সার কারখানায়
উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড উৎপাদিত সারের নাম কি? ন্যাচারাল গ্যাস উৎপাদিত হয় কোথায়? ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার উৎপাদন হয় ইউরিয়া এবং এসএসপি। বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? এটা হচ্ছে খুলনা। বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের সরকারি ইপিজেড সংখ্যা কয়টা? 8টি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থাপিত? চট্টগ্রাম, অর্থাৎ 1983 সালে স্থাপিত হয়েছে। উত্তরা ইপিজেড কোথায়? উত্তরা ইপিজেড নীলফামারী। এটা মূলত কৃষি নিয়ে আলোচনা করে, কৃষি রপ্তানি কেন্দ্র। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য পানি কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয়? মিরপুরে। কর্ণফুলী কাগজ কলে চন্দ্রঘোনা কাঁচামাল হিসেবে ব্যবহৃত, মানে কর্ণফুলীতে ব্যবহার করা হয় বাঁশ। কথায় কর্ণফুলী কাগজ কলে ব্যবহার করা হয় বাঁশ। কর্ণফুলীতে ব্যবহার করা হয় বাঁশ। সুন্দরবন সংলগ্ন জেলা কোনগুলো? 5টা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা। কোন প্রতিষ্ঠানকে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে? মানে সুন্দরবন কোন প্রতিষ্ঠান ঘোষণা করছে? ইউনেস্কো। কারাকো। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাতছড়ি জাতীয় উদ্যান। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হবিগঞ্জ। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অংশে পড়েছে? 62%। ইউনেস্কো সুন্দরবনকে কততম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে? 798তম। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনভূমি প্রয়োজন মোট ভূমির 25%? কিন্তু বাংলাদেশে আছে মনে হয়, মনে হয় যে ভাই 15 দশমিক না 17.08 এরকম টাইপ। পৃথিবীর বৃহত্তম টাইডাল বা বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। ইউনেস্কো সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে 1997 সালে 6 ডিসেম্বর। কোন গাছের কাঠ হতে বাক্স ও দেয়ালসালের কাঠি তৈরি হয়? কোন গাছের কাঠ হতে বাক্স ও দেয়ালসালের কাঠি তৈরি হয়? সেটা হচ্ছে গেওয়া। খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল হচ্ছে গেওয়া কাঠ। খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল হচ্ছে গেওয়া কাঠ। খুলনা হার্ডউড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ? খুলনা খুলনাতে ব্যবহার হয়, আচ্ছা, খুলনাতে ব্যবহার হয় সুন্দরী। আর কর্ণফুলীতে ব্যবহৃত হয় বাঁশ। বুঝলে? এই যে খুলনা নিউজপ্রিন্টে ব্যবহৃত হয় খুলনা নিউজপ্রিন্টের কাঁচামাল হচ্ছে গেওয়া। খুলনা হার্ডউড মিলে ব্যবহার করা হয় সুন্দরী। আবার খুলনা নিউজপ্রিন্ট মিলে ব্যবহার হয় গেওয়া। তক্ক আছে কিন্তু। খুলনা হার্ডউডে সুন্দরী, খুলনা নিউজপ্রিন্ট মিলে গেওয়া। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত? পাহাড় ও মধুপুরের বন।